বিভিন্ন প্রাইভেট ব্যাংকের নাম করে অনেক ইউটিউবাররা ভিডিওর মাধ্যমে তাদের নোটিফিকেশন দিচ্ছে। আসলে সেই ভিডিও যে তারা নোটিফিকেশন দিচ্ছে, এই ভিডিও নোটিফিকেশনের জালে পরে অনেক বেকার ভাই বোনরা তারা বিভিন্নভাবে ফর্ম ফিল আপ করছে এবং তাদের কাছ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা তারা ছিনিয়ে নিচ্ছে। আজ আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি একটা প্রুফ দেখাতে যাচ্ছি। এমন একটি ঘটনা 11ই মে 2025 সাল আমার এই বোনটির সাথে যা হয়েছিল তোমাদের সামনে আমি তুলে ধরছি। আমার এই বোনটি যে ইউটিউব চ্যানেল থেকে নোটিফিকেশনটা পেয়েছিল এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছিল যে অ্যাক্সিস ব্যাংকে খুব শীঘ্রই 6000 পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। সেই ভ্যাকেন্সি অনুযায়ী সে বোনটি ওনার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছিল সেই চ্যানেলের নিচে। ওনাকে যখন মেসেজ করে যে আমি এটা কীভাবে করতে পারি, তখন উনি জানিয়েছেন যে তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তুমি যদি সেটা নিজে না করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ডকুমেন্টসগুলো শেয়ার করতে পারো, আমি আমার এখান থেকে তোমার যা ফর্ম ফিল আপ আমি সেটা করে দেব। তো মেয়েটা বিশ্বাস করে কি করলো, ওনাকে সব কিছু দিয়ে দিল। তো দেখো তোমরা সেটা দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে। প্রথমে মেয়েটা কি SMS করেছে, প্রথমে মেসেজ করেছিল যে হ্যাঁ আপনার সাহায্যের দরকার, আমাকে সাহায্য করবেন, আমি অ্যাক্সিস ব্যাংকে আমি অ্যাপ্লাই করতে চাই, আপনি ফ্রি আছেন? তখন ওই ইউটিউবারটি রিপ্লাই করেছে হ্যাঁ আপনার ডকুমেন্ট সাবমিট অ্যাপ্লিকেশন আমাকে সেন্ড করুন, আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আধার কার্ড, মাধ্যমিক মার্কশিট, ইমেল, ফোন নাম্বার, ফটো, সিগনেচার, বায়োডাটা, CV থাকলে দিয়ে দেন, আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তারপর আমার এই বোনটি সব কিছু শেয়ার করে দিয়েছে, ডকুমেন্ট যা যা বলেছিল দিয়ে সাবমিট করে দিয়েছিল। সাবমিট করার পর উনি কী করেছে, উনি এখান থেকে অ্যাপ্লাই করেছে, বলছে যে একটা ইমেল আসবে, ইমেল আসলে কনফার্মেশন সেটা হয়ে গেছে। তারপর দেখো আরও দেখতে পারবে এখানে কী কী চেয়েছে। তার জন্য তাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি দিলে তারপরে সেটা কি হবে, কনফার্ম হবে, এরকম বলে তাকে জানিয়েছিল। সেই অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার জন্য তাকে একটা স্ক্যানার দিয়েছিল এবং স্ক্যানারের মাধ্যমে সে ওই মেয়েটা কী করেছিল, তাকে পে করেছিল। দেখো আমি শুধু স্ক্রিনে দেওয়ার যে লেখাগুলো কিন্তু সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, আমি বাকিগুলো দিতে আমি চাইনি কারণ ওই মেয়েটার সম্পর্কে তোমরা কিছু জানো বা ওই ইউটিউবার চ্যানেলটির সম্পর্কে তোমরা জানো, কারণ সেটা সরাসরি দেওয়াটা সেটা আমার মতে যে যুক্তিসম্মত নয়। তো যাই হোক, তোমরা এরকম যারা স্ক্যামে পড়েছো, তোমরা এরকম ভিডিও থেকে বা এরকম স্ক্যাম থেকে তোমরা দূরে থাকো, না হলে সেইভাবে কিন্তু আমাদের যারা যুবক যুবতীরা রয়েছে, আমার ভাই বোনরা রয়েছে, বেকার ভাই বোনরা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু অনেকভাবে কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবে। এমনিতে ত্রিপুরাতে অনেক যে বেকার ভাই বোনদের জন্য একটা অনেক কিছু সমস্যা হয়েছে, তারা জবের জন্য বিভিন্নভাবে তারা যে কোনো একটা জবে ইনফরমেশন পেলে তারা সহজেই বিশ্বাস করে নেয়, তারা কীভাবে আমি একটা জব আমি চাই, আমি জবের মাধ্যমে আমি নিজে আমি স্বাবলম্বী করব। এই চেষ্টায়, এই চিন্তাধারায় তাদেরকে আজ যে কোনো জব নোটিফিকেশন তারা দেখুক না কেন, তারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেয় এবং এই বিশ্বাসে পা দিয়ে তাদের অর্থ চিনিয়ে নিয়ে নেই। তো আমি সবাইকে অনুরোধ করব, তোমরা সব কিছু যাচাই করে, তোমরা সব কিছু দেখে শুনে তোমরা কোনো জবে নোটিফিকেশন পেলে তোমরা অ্যাপ্লাই করবে এবং অন্যথায় তোমরা দূরে থাকবে, না হলে ওই বোনটির মতো তোমাদের মধ্যেও সেটা হতে পারে। তোমরা দেখো স্ক্রিনে তো সব কিছু দেখতে পাচ্ছ যে দাদা আমাদের কি কখন দেখাবে বা ডাকবে বা ইন্টারভিউ হওয়ার জন্য অ্যাক্সিস ব্যাংকে বায়োডাটা দিয়েছি, এই সমস্ত কিছু বিষয় বারবার ধরছে। কিন্তু মে মাসের 11 তারিখ সেটা নেওয়া হয়েছিল, আজকে জুন মাসের 20 তারিখ হয়ে গেছে, এখনও পর্যন্ত সে কোনো ইনফরমেশন আসেনি বা কোনো খবর দেওয়া হয়নি অ্যাক্সিস ব্যাংকে থেকে। এই সতর্কবার্তার জন্যই আমার এই ইনফরমেশনটা শেয়ার করা।